অ্যাডমিশনের ছোট্ট বন্ধুরা, জানি তোমাদের ঈদটা ভালো কাটেনি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এই ঈদে বাসায় যাওনি। তোমরা এখনও মন খারাপ করে পড়ার টেবিলেও বসতে যাচ্ছ না। কত অভিমান, ফ্যামিলি কত কথা শোনাচ্ছে, উপরওয়ালার উপর তোমাদের কত ক্ষোভ। এখন পর্যন্ত কোথাও চান্স পাওনি, চান্স পেলে পজিশন দূরে, বা মনের মতো কোথাও চান্স পাওনি। কত কথা তোমাদের, কিন্তু কি করা বলো তো? তোমরা কত শিক্ষার্থী, 12 লক্ষ 13 লক্ষের মতো শিক্ষার্থী, সরকারি পাবলিকের সিট কত 60,000-এর মতো। তো তোমাদের এটা আগে থেকে কিন্তু এটা প্রি প্ল্যান করা উচিত যে সবার পক্ষে যেটা সম্ভব না। তোমরা সবাই হাইলি মেরিটোরিয়াস, তোমরা সবাই অনেক অনেক জ্ঞান আছে তোমাদের। তারপর তোমাদের এটা মানতে হবে যে সবার পক্ষে সবাইকে পাবলিকে সিট দেওয়া সম্ভব না, কখন কাউকে হাঁটতে হবে। প্রতিনিয়ত এই মেসেজগুলো পাই, ভাইয়া বাসায় থাকতে দিচ্ছে না, বাসায় গালিগালাজ করে, খাবার টেবিলে বসে কত কথা শোনায়, আরও কত কথা। কেউ কেউ আবার আত্মহত্যা পর্যন্ত করে। এই কথাগুলো মানতে পারে না। অথচ আমাদের উচিত ছিল বড় ভাই, বড় আপু, বাবা মা সবাইকে, এই ছোট ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট করা। মেডিকেলে চান্স হয়নি তো কী হয়েছে? ভার্সিটি আছে, ভার্সিটি না হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লাম, না হলে আমি সেকেন্ড টাইম আবার দিলাম, কি দরকার? না হলে আমি কোথাও চান্সই পেলাম না, বেসরকারিতে পড়লাম। জীবন কি কোনো কিছুর জন্য আটকে থাকে রে পাগলা? মেডিকেলে কি পড়তেই হবে? ভার্সিটি পড়তে হবে কেন? যারা মেডিকেলে পড়ে না এরা কি জীবনে বাঁচে না? এরা কি বড় জায়গায় যায় না? বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট, সায়েন্সের যারা স্টুডেন্ট আছে, সেই ছোটোবেলা থেকে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়েই চিন্তাভাবনা হয়। তাই বলে কি ডাক্তারি চান্স না পেলে কি সে কি মরে যায়? আর্টসের, কমার্সে অনেক পোলাপান আছে, ছোটোবেলাতে কী হবো, আমি ডাক্তার হব, কিন্তু এসএসসি বা ইন্টারমিডিয়েটে এসে চেঞ্জ করে বিভাগ। কী আর করে, এখন স্বপ্নই থেকে যায়। জানি তোমরা অনেক চেষ্টা করেছো, অনেক পরিশ্রম করতেছো বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। কিন্তু তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমি পড়াশোনা করতেছি মানে এই না যে আমাকে টিকতে হবে বা এটা ছাড়া আমার কোনো গতি নেই। দেখো, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে যার বিকল্প নেই। তুমি তোমার বাবা মাকে সবথেকে বেশি ভালোবাসো। বাবা মা ছাড়া তুমি এখন ভাবতেছো যে বাবা মা ছাড়া আমি কী করবো, বাবা মা ছাড়া আমি অসহায়, আমার জীবন শেষ। কিন্তু আসলে কি জীবন শেষ হয়? মনে করো তোমার বাবা মা নেই, মারা গেল, একদিন 2 দিন 3 দিন কাঁদলা, কিন্তু 1 সপ্তাহ পর তুমি ঠিকই মেনে নিবা। এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে ধৈর্য দান করে। তো তোমার এখন অনেক হতাশা লাগতেছে, তোমার খারাপ লাগতেছে, স্বাভাবিক। তুমি মনে করো চান্স পেলা, কিন্তু তোমার মতো কেউ না কেউ তো আছে, তাকে তো কাঁদতে হবেই, কাউকে না কাউকে তো কাঁদতে হবেই। এই রিয়েলিটি তোমার মেনে নাও। মন খারাপ করো না তোমরা। জীবনটা কোনো কিছুর জন্য পড়ে থাকে না। এই যে দেখো আমার মতো, আমি বাংলাদেশের ইতিহাসে 2019, 20, 21, 3 শিক্ষাবর্ষে টানা 3বার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি। আমি যতগুলো ইউনিভার্সিটি, যত জায়গায় চান্স পেয়েছি, বাংলাদেশে এরকম কেউ না। তারপর আমি এখন প্রত্যেকটা দিন হতাশায় থাকি। ভাবা যায় আমার মতো ছেলে প্রত্যেকটা দিন এখনও হতাশায় থাকে ক্যারিয়ার নিয়ে। জীবনটা কার কখন কোন দিকে যায় কেউ বলতে পারে না। বুয়েটে মেডিকেলে চান্স পাও না এই না যে জীবনটা একদম সেটেল। জীবনে কত বাধা বিপত্তি আছে, যে কোনো সময় তুমি ধ্বংস হতে পারো, যে কোনো সময় তোমার জীবন সেটেল হতে পারে। কী আর করা বলো? জীবন তো এমনই, জীবন গতিশীল, কখনো থমকায়, কখনো আবার গতিময়তায় চলে। কিন্তু তারপরেও তো এভাবে আমাদের জীবনটাকে বয়ে বেড়াতে হয়। জীবনে যতটুকু সময় পাই নিজেকে এমনভাবে তৈরি করো, সবসময় হাসি খুশি রাখবা। যত বাধা বিপত্তি আসুক, যদি তুমি ব্যর্থ হও, ইটস ওকে, হয়তো ওটা আমার জন্য ভালো না, আল্লাহ তাআলা হয়তো ওটা আমার জন্য পারফেক্ট করে দেয়নি। আমি দেখো না, আমি 1.5 বছর থেকে ফেসবুকিং, ইউটিউবিং করতেছি, কোনো সফল না। আমার বন্ধুরা কয়েক মাস করেই তার টাকা পয়সা ইনকাম করতেছে। আমার লাইফের সফলতা বলতে কি? আমার তো এখন তো আমি কোনো কাজে সেটেল না, এই না আমি কোনো কাজে পারফেক্ট না। আমি মনে করি যে সবথেকে গাধা গান্ডু একটা মানুষ হচ্ছে আমি, সবচেয়ে বোকা একটা। তারপরে কি আমি কি মরে গেছি? আমি আর্মি মেডিকেলে চান্স পেয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছিলাম, সেগুলো ছেড়ে যে একটা সাধারণ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। পড়ছি, এখন পড়তেছি, কারণ সমস্যা হওয়ার জন্য আমার ভাগ্যটা কুলায়নি। আমি অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু পড়তে পারিনি, সাধারণ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। কপালেটা রিজিকটা আল্লাহ তাআলা এখানে রাখছে, জীবনকে থমকে গেছে, কিন্তু কি একটু হতাশ লাগে। তাই তোমরা হতাশ হও না, জীবন কোনো কিছুর জন্য কোনো থমকায় না। তোমরা এগিয়ে যাও,
তোমাদের জন্য এই সাদমান ভাইয়ের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো জায়গায় যাও এবং তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো, এটাই কামনা। ভালো থেকো, টাটা।